হ্যালো গাইস, অষ্টমীর সকালে আমরা বেরিয়ে পড়েছি আদ্যাপীঠ আদ্যা মন্দিরের উদ্দেশ্যে। আমরা প্রত্যেক বছরই হচ্ছে পুজো দিতে যাই আদ্যা মন্দিরে, কিন্তু গত 2 বছর ধরে আমরা যেতে পারছি না। তো এবছর আবার যথারীতি আমাদের গন্তব্যস্থল হচ্ছে আদ্যাপীঠের আদ্যা মন্দির। তো আমাদের সাথে আছে আমাদের দুই ছোট বোন। আচ্ছা, তুমি একটু হাই বলো। আমাদের কোনো পুজোই তোমাকে দেখতে পাওয়া যায় না, প্লিজ একটু ঘোরাও হার, তারা দাঁড়িয়ে থাকা। হাই করো স্বর্ণব, হাই করো। এখানে আমাদের দীপালি সুন্দরী রয়েছে, অনেকদিন পর শাড়ি পরেছে, কারণ দীপালির বিয়ে হচ্ছে নিকটে। বিবাহ অভিযানের হচ্ছে প্রথম পর্ব, এক ধাপ। তো আমাদের শর্ট থেকে কিছু বলবে সেই সম্বন্ধে? দিদির বিয়ে নিয়ে কি খুব এক্সাইটেড? হ্যাঁ, অফ কোর্স। না পূজা নিয়ে বেশি এক্সাইটেড? পুজো নিয়ে বেশি এক্সাইটেড। জায়মুর সাথে কথা হয়েছে কালকে? হ্যাঁ। তো আপাতত আমাদের ফোকাস হচ্ছে যে আদ্যা মন্দিরে অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়া। গিয়ে আমরা আবার হচ্ছে এখনো পুরো অন দ্য ওয়েতে রয়েছি। দক্ষিণেশ্বর মোটামুটি কাছে এসে গেছে, তাই না? 15 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এই ব্রিজটা দেখো পুরো ফাঁকা, এত ফাঁকা অষ্টমীর দিন। যাচ্ছি তো ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি বলে ফাঁকা দেখতে পাচ্ছি, জ্যামে পড়ুন। শরতের আকাশ ঝলমল করে উঠেছে। এটা আমাদের সব অষ্টমীর লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আপাতত টাটা, পরে আবার আদ্যা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা আদ্যা মন্দিরে ঢুকে গেছি, কিন্তু অবনতি দর্শকের ভিড়, বহু মানুষ পুষ্পাঞ্জলি দিতে না পেরে ফিরে যাচ্ছে। কারণ এখানের খুব স্ট্রিক্ট রুল, 12টার মধ্যে পুজো শেষ। আমাদের